সুপ্রিয় উৎকন্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগতম। আশা করি তোমরা পরিবারের প্রত্যেককে নিয়ে সুস্থ আছো, ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদ এবং দোয়ায় পরম করুণাময়ের অশেষ কৃপায় ভালো আছি। তোমরা প্রত্যেকে ঘরে থাকবে, ঘরে বসে নিয়মিত পড়াশোনা চালিয়ে যাবে, এই প্রত্যাশা নিয়ে আজ আমি আমার অনলাইন ক্লাসের কার্যক্রম শুরু করছি। আমরা ইতিমধ্যে পঞ্চম অধ্যায়ের যে বীজগণিতের সমস্যাগুলি আছে, সূত্রগুলি এবং তার প্রয়োগ সংক্রান্ত কিছু সমস্যা সমাধান করেছি। আজ এ সম্পর্কে দুটি সৃজনশীল সমস্যা সমাধান করব। আশা করি এরই মাঝে তোমরা প্রত্যেকে খাতা, বই, কলম নিয়ে বসে গেছো। প্রথমেই এই সমস্যাগুলো সমাধান করতে আমাদের কিছু সূত্র জানা রাখতে হবে বা জানতে হবে। দেখো, এই প্রথমেই আমাদের প্রথম যে সমস্যাটা আছে আমাদের দেওয়া আছে x প্লাস 1/x ইকুয়াল টু 5 হলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান কত। এই সমস্যাটি সমাধান করতে গেলে আমাদেরকে প্রথমেই জানতে হবে অনুসিদ্ধান্তের a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্রটি জানতে হবে আমাদের। এই সূত্রটি হলো a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। এর আরেকটি সূত্র আছে a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2b। আশা করি তোমরা প্রত্যেকেই এই সূত্র দুটি জানা আছে তোমাদের, এবং এটাকে প্রয়োগ করে আমরা সমস্যাগুলি সমাধান করতে চেষ্টা করব। প্রথম সমস্যাটা আমাদের দেখো, একটা মান দেওয়া আছে। লিখবো আমরা, দেওয়া আছে x প্লাস 1/x ইকুয়াল টু 5 হলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এর মান নির্ণয় করি। প্রত্যেকে মনোযোগ সহকারে দেখবে। এটাকে আমরা লিখতে পারি x হোল স্কোয়ার প্লাস 1/x হোল স্কোয়ার। তাহলে আমাদের কিছুক্ষণ আগে যে সূত্রটি লিখছিলাম তার সূত্র সেখানে পড়ে যাচ্ছে। দেখো, a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র, ঠিক আছে? a স্কোয়ার প্লাস b স্কোয়ার, a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্রটা হলো a প্লাস b হোল স্কোয়ার a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। আমরা এখানে এই সূত্রটি লিখব, কারণ যেহেতু এখানে মানটা আমাদের প্লাসের দেওয়া আছে, সেই কারণে আমরা এই সূত্রটি প্রয়োগ করব। প্রত্যেকে বুঝতে পেরেছো আশা করি। এবার মান বসাই। x প্লাস 1/x এর মান দেওয়া আছে 5 মাইনাস 2 x আর 1/x কাটা যায়, 2 একে 2, 5 5 25 মাইনাস 2 সমান 23 आंसर। তাহলে আমাদের প্রথম সমস্যাটা ক এর সমাধান হয়ে গেল। আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। যদি সমস্যা থাকে তাহলে আমাকে তোমরা কমেন্টসের মাধ্যমে জানাবা যে তোমরা কোথায় তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়েছে কিনা। জানলে আমি চেষ্টা করব তোমাদেরকে পরক্ষণে আবার সে সম্পর্কে বিস্তারিত কিছু আলোচনা করতে। ধন্যবাদ সবাইকে। তোমরা প্রত্যেকে কিন্তু খাতায় সাথে সাথে অঙ্কগুলি উঠিয়ে নিবে, যাতে পরবর্তীতে তোমরা এগুলি নিজেরা সমাধান করতে পারো। এবার আমরা দ্বিতীয় অংশে চলে যাই। খ
ক্ষয়ের প্রশ্ন দেওয়া আছে x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করো। এই মানটাকে প্রয়োগ করি আমরা করব। খ x to the power 4 plus 1 by x to the power 4 এর মান নির্ণয় করি। এটাকে একটু সাজিয়ে নিই আমরা। x স্কয়ার হোল স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার হোল স্কয়ার 1 বাই x স্কয়ার হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে এখন আমরা এটাকে লিখতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র বরাবরের মতো আগের মতই হয়ে গেল। a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু b। এটাকে পুনরায় আবার সাজানো যায়। পুনরায় সাজাচ্ছি আমরা। হোল স্কয়ার মাইনাস এই x স্কয়ার 1 বাই x স্কয়ার কাটা গেল। এখন এটার ভিতরে আবার সূত্র রয়েছে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র। যেহেতু মানটা আমাদের প্লাসেরই আছে সেহেতু প্লাসের সূত্র লিখতে হবে। a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b সেকেন্ড ব্র্যাকেট a হোল স্কয়ারটা এখানে স্কয়ার মাইনাস 2। ঠিক আছে, তারপর এবার দেখো এখানে আমাদের মান বসে। মানটা কি x প্লাস 1 বাই x এর মান দেওয়া আছে 5 স্কয়ার মাইনাস 2 এটা কাটা হোল স্কয়ার মাইনাস 2 5 স্কয়ার হলো 25 মাইনাস 2 হোল স্কয়ার মাইনাস 2 23 হোল স্কয়ার মাইনাস 2 23 গুণ করলে হয় 5 to 9 minus 2 5 to 7 that's answer। আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। মনে হয় একটা একটু শেপ দেখা যাচ্ছে। খাতা উঠিয়ে ফেলো এর মাঝে অঙ্কটা। হ্যাঁ, এখন মনে হয় ঠিক আছে, দ্রুত উঠিয়ে ফেলো। আশা করি এর মাঝে তোমরা উঠিয়ে ফেলেছো। এবার আমরা গয়ের অংশটা করি চেষ্টা করি। গয়ের সমস্যার সমাধান করতে চেষ্টা করবো। এবার গয়ে দেওয়া আছে আমাদের প্রমাণ করো যে x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল টু
5 to 5 প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে আমাদের? x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল টু 5 to 5। এবার আমরা যে অঙ্কগুলিতে থাকবে প্রমাণ করো যে বা দেখাও যে, সেই অঙ্কগুলিকে আমরা চেষ্টা করব বাম পক্ষটা করে যদি ডান পক্ষটার উত্তরটা আনা যায় তাহলে আমাদের অঙ্কটার সমাধান হয়ে গেল। বাম পক্ষটাকে এবার নিয়ে আমরা কাজ করতে শুরু করব। বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার হোল স্কয়ার, এটা আমরা বিভিন্ন রকম ভাবে করতে পারি। এখন এটাকে সহজে করা যায় যদি আমরা ক্ষয়ের অংশটাকে প্রয়োগ করে এখানে আমরা কাজটা শুরু করে দিই, তাহলে আমাদের অনেকটা সহজ হয়ে যাবে। যেমন এটা যদি আমরা a ধরি, এটাকে b ধরি, তাহলে a মাইনাস b হোল স্কয়ার সূত্র হয়। a মাইনাস b হোল স্কয়ার সূত্র হলো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার সূত্র বীজগণিত সূত্রাবলীর দ্বিতীয় সূত্রটি এটা আমাদের। a মাইনাস b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। ঠিক আছে, তাহলে a মাইনাস b হোল স্কয়ার সূত্র লিখলাম আমরা। এখন এটাকে লেখা যায় পাওয়ারে হোল পাওয়ারে গুণ হবে x স্কয়ার হোল স্কয়ারে x টু দি পাওয়ার 4, আর এই অংশটাকে এখানে নিয়ে আসি আমরা প্লাস, এখানে হবে 1 বাই x টু দি পাওয়ার 4 মাইনাস a স্কয়ার স্কয়ার x স্কয়ার, আর 1 বাই x স্কয়ারে কাটা যায় হলো 2। ক হতে পাই কি পেয়েছিলাম? কয় আমরা ক হবে না, খ হতে আমরা পেয়েছিলাম কয় না, এর অংশটা এটা আমাদের গয়ের অঙ্কটা। খ হতে পাই x to the power 4 plus 1 by x to the power 4 equal to 5 to 7। দেখো তোমাদের খাতা উঠানো আছে, ক্ষয়ের অংশে আমরা কিছুক্ষণ আগে অঙ্কটা করেছিলাম যে x to the power 4 plus 1 by x to the power 4 এর মান পেয়েছিলাম 5 to 7। যেহেতু একই মান ব্যবহার করে আমরা অঙ্কটা করতেছি, সুতরাং এটাকে এখানে আমি প্রয়োগ করতে পারবো। একটু মনোযোগ সহকারে খেয়াল করবে, x to the power 4 plus 1 by x to the power 4 এর মান হলো 5 to 7। তারপর মাইনাস এটার মান 2 আছে, 2 ব্র্যাকেটে লিখে দিব আমরা মান বসিয়ে। এটা আমরা ক্ষয়ে পেয়েছিলাম x to the power 4 plus 1 by x to the power 4 এর মান 5 to 7। 5 to 7 থেকে 2 মাইনাস করব আমরা, হবে 5 to 5। দেখো আমাদের ডান পক্ষটা ছিল কিন্তু 5 to 5 সমান সমান ডান পক্ষ, সুতরাং বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। প্রত্যেকে একটু মনোযোগ সহকারে দেখতে চেষ্টা করো। যদি কারো কোথাও সমস্যা থাকে আমাকে বলতে পারো, কমেন্টসের মধ্যে জানাবে, যে আমি চেষ্টা করবো তোমাদেরকে সমস্যার সমাধান করতে। খাতা অঙ্কটা একটু উঠিয়ে নাও। এখানে কি করেছি আমরা,
এটাকে আমরা এ ধরেছি, এটাকে বি ধরেছি, তার উপরে স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার লিখলাম। লেখার পর এই এক্স স্কোয়ার হোল স্কোয়ারকে গুণ করলে হয়ে যায় এক্স টু দি পাওয়ার 4, আর 1/x স্কোয়ার হোল স্কোয়ারকে গুণ করলে হয়ে যায় 1/x টু দি পাওয়ার 4, আর এখানে এক্স স্কোয়ার আর 1/x স্কোয়ার কাটা যায়, রয়ে গেল 2। ক্ষয় হতে যে মানটা পেয়েছিলাম এই মানটাকে আমরা এখানে প্রয়োগ করলাম। প্রয়োগ করাতে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 এর মান পেয়েছি 5 to 7 মাইনাস 2, 5 to 5। থ্যাংক ইউ। আশা করি তোমরা খাতায় উঠিয়ে নিয়েছো অঙ্কটা। আমাদের প্রথম যে সমস্যাটা ছিল তার প্রত্যেকটা অংশেরই আমরা সমাধান করতে চেষ্টা করেছি এবং আশা করব তোমরা প্রত্যেকেই সেটা বুঝতে পেরেছো। এবার আসি আমি দ্বিতীয় সমস্যাটা নিয়ে। দ্বিতীয় সমস্যাটা আমাদের দেওয়া আছে, লিখে নিই। দেওয়া আছে পি স্কোয়ার মাইনাস 8p মাইনাস 1 ইকুয়াল টু 0। এই একটা মান দেওয়া আছে আমাদের। এই মানটাকে প্রয়োগ করে আমাদের p মাইনাস 1/p এর মান নির্ণয় করতে হবে। p মাইনাস 1/p এর মান। তাহলে এই মানটা থেকে আমরা ইচ্ছা করলে মানটা থেকেও করতে পারি। মানটা থেকে করলে কি হয় দেখি আমরা, বা পি স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 8। এই মাইনাসের 8p কে যদি আমি ডান পাশে পক্ষান্তর করি তাহলে এটা প্লাসের 8p হয়ে যাবে। এবার আমরা উভয় পক্ষকে p দিয়ে ভাগ দিই। পি স্কোয়ার মাইনাস 1 বাই পি সমান সমান 8p বাই পি। উভয় পক্ষকে p দ্বারা ভাগ করে, উভয় পক্ষকে p দ্বারা ভাগ করে, বা p দ্বারা ভাগ করলে হবে পি স্কোয়ারকে p দিয়ে ভাগ করলে হবে p মাইনাস 1/p। এখানে p এ কাটা যাবে, থাকবে 8। দেখো আমাদের সমস্যাটা ছিল কিন্তু p মাইনাস 1/p এর মান কত। তাহলে আমরা পেয়ে গেছি কিন্তু অলরেডি যে p মাইনাস 1/p এর মান 8। সুতরাং p মাইনাস 1/p ইকুয়াল টু 8। দ্যাটস অ্যান্সার। একটু মনোযোগ সহকারে খেয়াল করবা। আমরা কি করেছি, এখানে প্রথমে যে মানটা দেওয়া আছে এই মানটাকে প্রয়োগ করে এই অঙ্কটা করে নিয়েছি। কি মান ছিল আমাদের, পি স্কোয়ার মাইনাস 8p মাইনাস 1 ইকুয়াল টু 0। এখন যদি আমি এই মাইনাসের 8p কে ডান পাশে পক্ষান্তর করে নিয়ে যাই তাহলে প্লাসের 8p হয়ে গেল। এবার উভয় পক্ষকে p দ্বারা ভাগ করলাম। উভয় পক্ষকে p দ্বারা ভাগ করলে এবার পি স্কোয়ার মাইনাস 1 এর নিচে p, আবার 8p এর নিচেও দিলাম p। p দিয়ে পি স্কোয়ারকে ভাগ করলে p থাকে মাইনাস, আর 1 দিয়ে p কে ভাগ করলে p দিয়ে 1 কে ভাগ করলে হয় 1/p সমান সমান এখানে রয়ে গেছে 8। সুতরাং এটি আমাদের সমস্যাটা ছিল। কয়ের সমস্যাটা, p মাইনাস 1/p ইকুয়াল টু 8। প্রত্যেকে কিন্তু সাথে সাথে অঙ্কগুলি খাতায় উঠিয়ে নিবে, তাহলে পরক্ষণে তোমার বুঝতে সুবিধা হবে। ক্ষয়ের অংশটা আমরা শেষ করলাম। এবার আমরা ক্ষয়ে যাই। ক্ষয়ে বলছে প্রমাণ করতে হবে যে p টু দি পাওয়ার 4 মাইনাস 66p স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 0। আচ্ছা, খ
প্রমাণ করতে হবে p to the power 4 minus 66 p square plus 1 equal to 0। এবার আমরা মানটা 0 প্রমাণ করতে হবে। আমরা কয়ে পেয়েছিলাম সেই মানটাকে প্রয়োগ না করে করতে পারি আমরা। এখন আমরা কয়ে যে মানটা পেয়েছিলাম সেই মানটাকে প্রয়োগ করে করতে পারি, অথবা এটা ছাড়াও আমরা করতে পারি। আমরা এটা দিয়ে যদি করি তাহলে কি হয়, আমরা বা এগুলো 0 লিখি আমরা ক হতে পাই, পি মাইনাস 1/p ইকুয়াল টু পেয়েছিলাম 8। ঠিক আছে, ক মাইনাস 1/p পেয়েছিলাম 8। এখন আমরা এখান থেকে যদি আমরা এই মানটাকে প্রয়োগ করে করি তাও হবে, অথবা আমরা যেই মানটা দেওয়া আছে সেখান থেকে আমরা করতে পারব। বা এবার আমরা সহজ করলে পি স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 8 বা পি স্কোয়ার মাইনাস, এটা না করলেও পারতাম, -1 ইকুয়াল টু 8p। ঠিক আছে, এবার উভয় পক্ষকে বড় করে দিই, বা পি স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার সমান সমান 8p হোল স্কোয়ার। উভয় পক্ষকে বর্গ করে কি হলো, বা এটা a মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 8 ইন্টু 8 গুণ করলে হবে 8 8 64 64p স্কোয়ার। এখন বা গুণ করলে পাওয়ারে হোল পাওয়ারে গুণ হবে p টু দি পাওয়ার 4 মাইনাস 2p স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 64p স্কোয়ার। এবারে 64p স্কোয়ার যদি আমরা বাম পাশে নিয়ে আসি তাহলে কি দাঁড়ায়, বা p টু দি পাওয়ার 4 মাইনাস 2p স্কোয়ার প্লাস 1 মাইনাস 64p স্কোয়ার ইকুয়াল টু 0, বা p to the power 4 minus 66p square plus 1 equal to 0। দেখো এটি আমাদের প্রমাণ করতে বলছিল। সুতরাং এখানে আর লিখতে বাম পক্ষ যদি ধরে করিনি তাহলে লিখতে পারি প্রমাণিত। বাম পক্ষ নিয়ে আমরা করতে পারতাম তাও হয়তো। এখন কি দেখলাম যে এখানে এটা সমান সমান কি পেলাম, p টু দি পাওয়ার 4 মাইনাস 66p স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 0। সবাই একটু খেয়াল করবা, আমি ইচ্ছা করলে যেই মানটা দেওয়া ছিল ওইটা দিয়েও করতে পারতাম, আমি কয়ে যেই মানটা পাইছি সেই মানটা দিয়ে আমি করতে পেরেছি, আরো অন্যভাবে করা যাবে এটা। তাহলে এখন এই p মাইনাস 1/p ইকুয়াল টু 8, এবার লসাগু করলাম, নিচে মনে 1 আছে, 1 আর p এর লসাগু p দিয়ে গুণ করলে p p স্কয়ার মাইনাস এর মাইনাস p দিয়ে p কে ভাগ করলে 1 1 1 1 আর 8 এর 8। এবার আর গুণ p স্কয়ার মাইনাস 1 p আর 8 এ গুণ করলে হবে 8p
তারপর এবার উভয় পক্ষকে বড় করি, উভয় পক্ষকে বড় করলে পি স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু 8 পি স্কোয়ার, বাস এবার গুণ করলে পি স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, এটা হলো 64 পি স্কোয়ার। এইবার এই 60 সকলে গুণ করে দেই, পি স্কোয়ার হোল স্কোয়ার পি টু দি পাওয়ার 4, 2 ও 8 এ 2, পি স্কোয়ার পি স্কোয়ার, 1 এর বড় করলে একই হয় 64 পি স্কোয়ার। এবার 64 পি স্কোয়ার ছিল ডান পাশে, বাম পাশে আনলে প্লাসের ছিল, হয়ে গেল মাইনাসের। ডান পাশে যদি কিছু নাই তাহলে 0। এবার আমরা দেখো, এবার আমরা এখানে পি স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার 2 পি স্কোয়ার আর 64 পি স্কোয়ার দুইটা যদি আমরা একত্রে যোগ করি তাহলে হয়ে যাবে 66 পি স্কোয়ার প্লাস 1। আমাদের প্রশ্নে দেওয়া ছিল পি টু দি পাওয়ার 4 মাইনাস 66 পি স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 0। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। খাতায় একটু উঠিয়ে নিবে, খাতায় উঠিয়ে নেওয়ার পর আমরা শেষের অংশটা করতে চেষ্টা করব, গয়ের অংশটা। ঠিক আছে, আশা করছি আর প্রত্যেকে উঠিয়ে নিয়েছো। গয়ের অংশটাকে আমরা চেষ্টা করব কয়ের মানটা দিয়ে করতে। পি টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই পি স্কোয়ার এর মান নির্ণয় করি। লিখে নিই আমরা, ক হতে পাই কি পেয়েছিলাম মনে আছে তো আমাদের প্রত্যেকের? খাতায় একটু দেখে নিব আমরা যদি না মনে থাকে। পি মাইনাস 1 বাই পি ইকুয়াল টু 8 পেয়েছিল। এখন অঙ্কটা আমরা লিখি, পি টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই পি স্কোয়ার, পি স্কোয়ার দিয়ে ভাগ করলে কি থাকবে আমাদের? থাকবে পি স্কোয়ার প্লাস 1 বাই পি স্কোয়ার